2020 থেকে শুরু করোনা আতঙ্ক কিন্তু এখনো ফিকে হয়নি, আর এরই মাঝে আবারও গ্রাস করতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে, কারণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। তাহলে কি করোনার সেই দৈত্য আবারও গ্রাস করতে চলেছে? আবারও কি ফিরতে চলেছে সেই ভয়াবহ দিন? আজকে আমার সঙ্গে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম বিশ্বাস। দাদা, আপনাকে আমার পডকাস্টে স্বাগত। আজকে অনেক প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হয়েছি দাদার কাছে, যে অনেকগুলো প্রশ্ন, যে আমরা যেসব ভ্যাকসিন নিয়েছিলাম এবং তারপরে যে বুস্টার ডোজ নিয়েছিলাম, তাহলে কি সেসব কাজ করছে না? অনেক অনেক প্রশ্ন রয়েছে। এবং যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, যাদের বাড়িতে রয়েছে বয়স্ক মানুষ, তাদের জন্যই কিন্তু এই পডকাস্টটা শুরু করছি। আজকে পডকাস্টে পঞ্চমান আপনাদের সঙ্গে আমি নিবেদিতা এবং আমার সঙ্গে অরিন্দম বিশ্বাস। আমি যেরকম বললাম, দাদা, আমি প্রথমেই যেটা জানতে চাইবো, যে এই যে করোনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কারণ ইতিমধ্যেই প্রায় 1,000-1,500 ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা, তো কি বলবেন? আমি পরিষ্কার কথা বলবো, এখন কোনো চিন্তা নেই, কারণ আমাকে চিকিৎসক হিসেবে জনসাধারণের কাছে একটা বার্তা দিতে হবে। এখন আমি আশ্বস্তই করব, সংখ্যাটা বাড়তে পারে, কারণ পরীক্ষাটা যত হবে এরকম সংখ্যা আসতে পারে। কোভিড তো চলে যায়নি, তো কোভিড তো থাকবে, তো চিরকালীন হয়ে গেছে, এখন থাকবে, বিভিন্ন রূপে থাকবে। তার পরিকাঠামোর পরিবর্তন হয়েছে, তো পরিকাঠামোর যখন পরিবর্তন হয়েছে তখন বিভিন্নভাবে আছে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু জনসাধারণের কাছে পরিষ্কার কথা, একটা বার্তা আমাকে দিতে হবে, আরেকটা বার্তা দিতে হবে, যে সাবধানে থাকার তো সাবধানের কোনো মান নেই। তো সাবধানে সতর্কতা অবলম্বন আমাদের করতেই হবে, সেই সতর্কতাটাই করি আমরা। একদম, এই যে আপনি বললেন যে বিভিন্নভাবে আসবেন, তাহলে এবার তো এসছে নতুন একটি ভ্যারিয়েন্ট। হ্যাঁ, তো সেই নতুন ভ্যারিয়েন্টটা কতটা ক্ষতিকর হতে পারে? নতুন ভ্যারিয়েন্ট, নতুন নামকরণ। অন্নপ্রাশনে যেরকম নাম হতো এক সময়, সেরকম এরকম এখন নাম পাবে, ABCD থেকে Z অবধি যাবে, এবারে JN1, হ্যাঁ ওই রকম পাবে কম্বিনেশন। তো এটা ঘটনাটা হচ্ছে এরকম নামকরণ হচ্ছে। এটা যে বড় একটা বিভীষিকার তৈরি করবে এর কোনো মানে নেই। এর আমরা 4 বছর আগে যে ঘটনাটা ছিল, 4 বছর পেরিয়ে এখন কিন্তু আকাশ পাতাল তফাৎ, পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তখন আমাদের কাছে একটা অজানা জীবাণু শরীরে এসেছে, রোগ চলে এসেছিল, তখন আমাদের শরীরও জানতো না এটা প্রতিরোধ করবে কিভাবে। যত দিন গেছে শরীর জেনেছে, তারপর ভ্যাকসিনেশন হয়েছে, তো কেউ নিয়েছে কেউ নেয়নি, এটা তো ঘটেছে। তো ঘটনাটা হচ্ছে তার মধ্যে কিন্তু আমাদের সার্বিকভাবে একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে শরীর কিন্তু এখন অনেক শক্তিশালী, পরিকাঠামোর দিক থেকে, তারপর অনাক্রমতার দিক থেকে, ইমিউন পাওয়ার, মানে যেটা অনাক্রমতা ইমিউনিটি যেটা বলে, সেটা অনেক বেশি বেড়ে গেছে, এটা নিয়ে অস্বীকার করার নেই। সুতরাং নতুন করে কোভিড নিয়ে আমি কিন্তু বেশি ভাবছি না। সংখ্যা বাড়তে পারে, সাবধানতা অবলম্বন করলে আমরা নিশ্চয়ই ভালো থাকবো। সেই দুর্যোগ, সেই দুর্বিষহ জীবন আর আসবে না। আচ্ছা, এর আগেও যখন প্রথমবার এসেছিল বা সেকেন্ড টাইম যখন আমাদের এখানে প্রচুর ভয়াবহ হয়েছিল, তখন একটা জিনিস ভীষণভাবে যেটা শোনা যাচ্ছিল, যে যারা বেশিরভাগ এরকমটাই দেখা গিয়েছিল, যারা ঘরে থাকে, সমস্তটা মেনে চলে, তাদের কিন্তু বেশি অ্যাটাক করেছিল। কিন্তু যারা ধরুন ধুলোবালির মধ্যে যাচ্ছে, হ্যাঁ, রাস্তায় থাকছে, তাদের কিন্তু এই রোগটা, আমরা জেনারেলি জানি কি সংক্রমণ তো জীবাণু রাস্তার থেকেই ভাইরাস আসে, কিন্তু তাহলে কি ওটা বলা হচ্ছিল কি যে একটা ইমিউনিটি তৈরি হচ্ছে, এইটা কতটা ঠিক? ইমিউনিটি তৈরি হবেই যখন একটা সারা জায়গায় সার্বিকভাবে বিভিন্ন স্তরে হবে, তখন একটা সার্বিকভাবে ইমিউনিটি তৈরি হবে। সেটা সময় লেগেছে, কিন্তু তার সাথে ভ্যাকসিনেশন এসেছে, কিন্তু ভ্যাকসিনেশনটা অনেক তাড়াহুড়ো করে আনা হয়েছে, তখন একটা দরকার প্রয়োজন ছিল, এটা অস্বীকার করার নেই। তো কিন্তু হ্যাঁ, মৃত্যু নিশ্চয়ই হয়েছে, মৃত্যু মিছিল আমরা দেখেছি, মৃত্যু মিছিল এবং লকডাউন, একটা ভয়াবহ দিন আমরা কাটিয়ে এসেছি। তার থেকে তো আমরা অনেকটা বেরিয়ে এসেছি। সুতরাং যখন বেরিয়ে এসেছি, সাবধান হলেই যথেষ্ট। বুস্টার কতটা কাজ করবে সেটা পরে আসবো, যখন আলোচনা হবে আরও। বুস্টার কতটা কাজ করবে আমি জানি না, কিন্তু আমাদের সাবধানতার মান নেই, যেরকম সতর্কতা অবলম্বন করলে আমরা অনেকটা ভালো থাকবো। একদমই, এই যে বলা হচ্ছে যে আসছে কোথা থেকে, চীন, হংকং, সিঙ্গাপুর, হ্যাঁ, তারপরে বেঙ্গালুরুতেও কিছু পরিমাণ হয়েছে, এবং এখন দেখা যাচ্ছে কলকাতাতেও। এই যে আগের বারও শোনা গেছিল, ওই দিক থেকেই কিন্তু এই ভ্যারিয়েন্টটা, এই ভাইরাসটা বেশি করে আসছে। এটা কি কোনোভাবে আটকানো বা এটার প্রতিরোধ কিভাবে হতে পারে? প্রতিরোধ করাটা কষ্ট, ছড়াবেই কিছু না কিছু ভাবে, এটা আটকানো যায় না, যতই বলো।
ঘটনাচক্রে তুমি যদি খেয়াল করো, যদি 2020-তে চলে যাও আলোচনার সময়, প্রথম যখন একজন WBCS অফিসারের ভদ্রমহিলা, তার ছেলে, মানুষ চকলেট আনে, মানুষ পারফিউম আনে বিদেশ থেকে, উনি কোভিড নিয়ে এসেছিলেন। তো ঘটনাটা হচ্ছে এরকম আনতে পারবে, এরকম লোক নির্বিশেষে যখন আসছে, আনাগোনা হয়, তখন আসবেই, আটকানো যায় না। কিন্তু আমাদের তৈরি থাকতে হবে। এটা কিন্তু এই পরিস্থিতি হবে না যে একটা লকডাউন দেখব, শ্রমিকরা রাস্তায় মারা যাচ্ছে, ট্রেন চাপা পড়ে মারা যাচ্ছে, মানুষের কাজ নেই, এই জায়গাটা যাবে না। আর একটা স্পষ্ট কথা বলবো চিকিৎসক হিসাবে, আমি এমনি পরিষ্কার কথাটা বলি, আর একটা কথা আমি পরিষ্কারভাবে বলে দিই, মানুষকে নিয়ে যেন গিনিপিগ ভাবা না হয়। এই আগের বার এমন এমন ওষুধ, নির্দিষ্ট ওষুধ তো ছিল না, সবটাই ব্যাপারটা কিন্তু হিট অ্যান্ড ট্রায়াল। আমরা খেয়েছি, মানে যে যা বলছে এইটা, তারপর যার জিঙ্ক, এই ভিটামিন সবকিছু ছিল। ঘটনাটা হচ্ছে একটাই ছিল, হচ্ছে কোনোটা নির্দিষ্ট ওষুধ ছিল না, সবটাই হিট অ্যান্ড ট্রায়াল করে দেখো, আন্দাজে ঢিল ছিল, তারপর কোনটা মিলে যায়, কেউ সেরে উঠেছে, কেউ সারেনি। কিন্তু যা ঘটনা ঘটেছে সেটা তো অভিপ্রেত ছিল না, একটা ভীষণ দুর্দশার মধ্যে আমরা দেখেছি, একটা বিভীষিকা দেখেছি। কিন্তু এই বিভীষিকাময় দিনগুলো আসছে না, এটা স্পষ্ট করে বলে দিচ্ছি। আচ্ছা, এই যে যেটা একটু আগে আপনি বলছিলেন যে বুস্টার ডোজ বা ভ্যাকসিন, আমরা তো ভ্যাকসিন নিয়েছি এবং তারপরে আবার বুস্টার ডোজও নিয়েছি, তাহলে আবারও করেও এগুলো ফিরে আসছে, তাহলে কি সেগুলো কাজ করছে না? মানে এই যে যাদের হয়েছে, ধরুন এই যে কলকাতায় জেলাতেও হয়েছে, আমাদের মগরাহাটে, ডায়মন্ড হারবারের দিকে তো হয়েছে, তো তারাও তো নিশ্চয়ই ভ্যাকসিনও নিয়েছে এবং বুস্টার ডোজও নিয়েছে 6 মাস পর, তাহলে তাদের শরীরে আবার করে, মানে কখনো ভ্যাকসিন নিলে ভ্যাকসিন রোগটাকে আটকাতে পারে না। আচ্ছা, শরীরে ভাইরাস প্রবেশ করবে, ভাইরাসের দাঁত তো আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। এইবার যেটা লড়াই করার শক্তিটা পাবে, অনাক্রমতার যে ক্ষমতাটা, ইমিউন পাওয়ারটা বাড়িয়ে দিলে নিঃশেষ হয়ে যাবে। শরীর নিজের থেকে ইমিউন যে শক্তিটা, সেই শক্তিটা ব্যবহার করে ভাইরাসটাকে নিকেশ করে দেবে। এটাই হচ্ছে মূল জায়গাটা। ওই জন্য যখন শরীর তৈরি থাকে না, শরীরের মধ্যে যে প্রদাহটা তখন অতি ভীষণ তীব্র হয়ে যায়। সেই যেটা সাইটোকাইন স্টর্ম, মনে আছে একটা বিখ্যাত কথা তখন খুব চলেছিল। সাইটোকাইন স্টর্মটা মানে কি, শরীরের মধ্যে শরীর বেশি রিয়্যাক্ট করছে, বা যখন শরীরের মধ্যে যে প্রদাহটা অর্থাৎ ইনফ্লামেশনটা হচ্ছে, এই ইনফ্লামেশনটা তখন শরীরের অন্য অঙ্গগুলোকে ক্ষতি করছে। এই করেই মানুষের মৃত্যুটা হয়েছে। হ্যাঁ, করোনার পর, মানে আফটার করোনা এফেক্ট যেটা করোনার, ওটাতে কিন্তু অনেকের দেখা গেছে যে সেই জন্য শরীর একটা ব্যালেন্স রিয়াকশন দেখায়, খুব ভারসাম্য রেখে শরীর চলে। সেখানে ওরকম এখন যদি আসে, সেই ভারসাম্যটা থাকবে, নতুন করে সাইটোকাইন স্টর্ম আসবে না। এখন মানুষকে তো মারে, এটা তো দেখছো ঘটনা। গেইন অফ ফাংশন বলে একটা কথা আছে, মানে আমি একটা ভাইরাসের কে আরো বিষাক্ত করতে পারলাম। ভাইরাসের কি আছে, একটা প্রোটিন, যেটা নিয়ে ভাইরাস সব থেকে ইম্পর্টেন্ট, যেটা ইনফেকশাস হয়, যেটা রেপ্লিকেট করে। প্রোটিনটা কি দিয়ে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের একটা সিকোয়েন্স আছে সব ভাইরাসেরই, যেটা স্ট্রাকচার, জেনোমিক স্ট্রাকচারে তো এটাই দেখে সিকোয়েন্সটা কি। এবার ওই স্ট্রাকচারের যদি আমি পরিবর্তন করি, আমরা একটা সাধারণ জীবাণুকে বিষাক্ত করতে পারি, এটা ল্যাবে সম্ভব। সেটা কিন্তু বায়োলজিক্যাল ওয়ারফেয়ার হিসেবে কাজে দেয়। তো সেইটা আমেরিকায় 1984 অবধি এটা চলেছে। এবার 1984 থেকে আমেরিকা বন্ধ করে দেয়, যখন রোনাল্ড রেগান আসে। তারপর আমেরিকায় আপত্তি তোলে, তোরা দেশটা আমেরিকা, সেখানে গণতান্ত্রিক বিষয়টা অনেক শক্তিশালী। এরপর সেটা চীনে চলে যায়। এখন চীনে ফেরি করতে, চীনটা রহস্যময় দেশ, ওটা তো আর গণতন্ত্র মানে না, মানুষকে এদিক ওদিক মেরে দেয়। আর যদিও চীনের সমর্থক ভারতবর্ষ অনেক আছে, তো কিন্তু তাতে সমর্থক বলে লাভ নেই, ওদের সমর্থন করাটাই পাপ। তো ঘটনাটা হচ্ছে যে চীন দেশ তো যা খুশি করতে পারে, ওইখান থেকে লিক হতে পারে। আর আরেকটা জিনিস, আমাদের মানুষ পশু প্রাণীর কাছে চলে যাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, 9 তলায় 10 তলায় বিল্ডিং হচ্ছে, তখন দেখা যাচ্ছিল, মানে শোনা যাচ্ছিল এরকম কথা যে বাদুড়ের থেকে, বাদুড়ের থেকে আমরা কেন আসছে না? তুমি তোমার 9-10 তলায় বাড়ি করবে, তুমি গাছগুলো কেটে দেবে, চিল দেখবে এসে মাঝে মাঝে বাসা করছে, তোমাকে অ্যাটাক হচ্ছে। নতুন জিনিস যেটা ভবিষ্যতে খুব ডেঞ্জারাস হতে চলেছে, আমি তোমাকে বলে দিচ্ছি। এই নিয়ে কিন্তু একটা পোর্টালে লেখাও হয়েছে, এটা পরে আমি পাঠিয়ে দেবো তোমাকে। সেটা হচ্ছে পিজেন্স, পায়রা। পায়রাকে খাওয়ার কেউ নেই, পায়রা বেড়ে যাচ্ছে এবং প্রচুর এবং হচ্ছে যেসব ফ্ল্যাটগুলো বন্ধ থাকে না, সেই ফ্ল্যাটে মানে প্রচুর। বন্ধ থাকা না, তুমি রান্নাঘরের মধ্যে তোমার ওর ভিতর ঢুকে যাচ্ছে,
ঢুকে গিয়ে যে এক্সটিটাটা বর্জ্য পদার্থগুলো কিন্তু মানুষের শরীর শেষ করে দিচ্ছে। আচ্ছা এটা কিন্তু একটা সমস্যা ভারতবর্ষের হবে, মানে লাংসটাকে শেষ করে দেবে পায়রা। আচ্ছা তো ঘটনাচক্রে হচ্ছে এগুলো ঘটছে, তো আমরা মানুষের কাছে চলে আসছি। আমরা চিল মারতো পায়রাকে, চিল নেই, চিল তাড়িয়ে দিচ্ছি আমরা। এবার ইকোসিস্টেমটাকে তো ব্যালেন্স আমরা করতে দিচ্ছি না, সঙ্গে সঙ্গে আমরা মানুষের সাথে পশুর একটা সম্পর্ক তৈরি হচ্ছে। সেই কারণে আমরা বিভিন্ন জুনোটিক ডিজিজ যেগুলো পশু থেকে আসে সেইগুলো হচ্ছে মানুষের। তো সেরকমই কোভিড একটা ঘটেছিল, ল্যাবে তৈরি হয়েছে, বাদুড়ের মধ্যে ছিল, সেটাকে খারাপ করেছে, ল্যাব থেকে বেরিয়ে গেছে, এবার বেরিয়ে গিয়ে সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এখন ছড়ানো হয়েছে না ছড়িয়ে গেছে, মানে এই বিষয়টাই এটা খুব রহস্যময়, কারণ চীন একটা রহস্যময় দেশ, তাদের নিয়ে আলোচনা না করেই ভালো। কোন সত্যি কিন্তু সিঙ্গাপুরে আর থাইল্যান্ডে রোগটা কিন্তু হচ্ছে আবার নতুন করে, সুতরাং সেখানে সিভিয়ার কেস ওদের পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখনো পর্যন্ত বেশি, সব থেকে পরিমাণে আমাদের সাবধান হতে হবে, এর থেকে বেশি কিছু না। মানে ওখানেও যে হচ্ছে, মানে ওটাও কি সেই মানে চীন থেকেই বোধহয় ইয়ে করছে? একবার তো শুরু হয়ে গেছে বিভিন্ন দেশে, সেখানে তো কিছু ট্রেস থেকে যাবে, সেখান থেকে মিউটেশন হলে কিন্তু হতে পারে। আচ্ছা, আমি জানতে চাইবো যে সকলের বাড়িতেই প্রায় বাচ্চা, বয়স্ক মানুষ এবং সব থেকে যেটা জরুরি যে প্রসূতি, মানে আমি এটাও দেখছিলাম যে প্রসূতির কিন্তু হয়েছে। তো আমরা জেনারেলি কি জানি যে প্রসূতিদের যে কোনো ধরনের ওষুধ খাওয়া যায় না, হ্যাঁ? তো সেক্ষেত্রে এই যদি প্রসূতির ধরা পড়ে সেক্ষেত্রে কিভাবে, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, বিষয় তো বটেই, আলাদা করে ওষুধ তো দিতে পারবো না, সামান্য যা ট্রিটমেন্ট আছে প্যারাসিটামল থেকে শুরু করে যা যা আছে সেটা দেওয়া। কারণ প্রসূতির ওপর তো আমি গিনিপিকের মতো আচরণ করতে পারবো না, সে তো গিনিপিক নয়। প্রসূতির ব্যাপারটা ভাবতে হবে, কিন্তু আটকাতে হবে। রোগটা শৃঙ্খলটা ভাঙলেই কিন্তু অনেকটা ভালো, সুতরাং ভয় পাওয়ানোর কিচ্ছু নেই এখানে। আমরা মেনে চলি, ভিড়ভাড়ের মধ্যে একটু মাস্কটা পরে থাকি, একটু হাতটা ভালো করে ধুই, তো আর এর থেকে আর কিছু নেই। আর কেন আমরা ডিস্টেন্সিং ভারতবর্ষে সম্ভব না। ওটা ঘাবড়িয়াস, ওটা কি ঘাবড়িয়াস যা চেহারা দেখলে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেহারা দেখলে আমার ভীষণ ভয় পেয়ে যাই ওর। তো ও অনেক কিছু ঘাবড়ে দিতে পারে, আর সুইজারল্যান্ডে বসে আমি অনেক কিছু বলতে পারি গপ্প, কিন্তু আমাদের ভারতবর্ষে 140 কোটি লোক, সেখানে একজন আরেকজনের কাছাকাছি থাকছে, সেটা আটকানোর প্রয়োজন। সেটা আটকাতে গেলে মাস্কটা সবচেয়ে ভালো বস্তু যেটাতে আটকাতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে হাত ধোয়াটা। এটা যদি রাখতে পারি আমরা কিন্তু ভালো থাকবো একদম। আর যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়, বাচ্চাদের 2 বছরের নিচে তো আপনি মাস্ক দিতে পারবেন না, বাদ দিতে পারবেন না, এটাই দিতে পারবে না কেউ। তার উপরে সেই সময়টা অভিভাবকদের দায়িত্ব। সর্দি কাশি হলে ডাক্তারের কাছে যাওয়া। আর বাচ্চাদের ক্ষেত্রে কোভিড অত বেশি ভয়ানক হয়নি, হবেও না, সেরকম প্রদাহ তৈরি হবে না। তো সেখানে বাচ্চাদের ক্ষেত্রে খুব ভয় নেই, কিন্তু স্কুলে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব, যাদের সর্দি কাশি বাচ্চাদের যদি হয়ে থাকে তাকে বাড়িতে ফেরত